মারাত্মক টেস্টি এবং পারফেক্ট লাউয়ের খোসা বাটার ভর্তার রেসিপি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। না দেখলে কিন্তু জীবনে অনেক কিছু মিস করে ফেলবেন। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে আজকে আমি আপনাদের মজাদার একটি ভর্তার রেসিপি তৈরি করে দেখাবো। এজন্য প্রথমে আগে আমি লাউগুলোকে পিস পিস করে কেটে নেব। লাউগুলো পিস করে কেটে নেওয়া হয়ে গেলে এখন ছুরির সাহায্যে মোটা করে লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নেব। এরপর এগুলোকে ছোট টুকরো করে কেটে নেব। লাউয়ের এই খোসা বাটার রেসিপিটা আগে আমার দাদিমা প্রায় করে থাকতো। আমার দাদিমার কাছ থেকে কিন্তু এই রেসিপিটা আমার শেখা। এটা অনেক বেশি টেস্টি হয় খেতে। আমি সবগুলো লাউয়ের খোসাকে এরকম ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন এই কেটে নেওয়া লাউয়ের খোসাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্যানের মধ্যে দিয়ে দিব। এরপর এতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। যখন লাউয়ের খোসাগুলো এরকম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে পানি ঝরিয়ে এগুলোকে তুলে নেব। লাউয়ের খোসাগুলো তুলে নেওয়ার পর এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। আমার দাদিমাকে দেখতাম শিলপাটায় বেটে এই ভর্তাটা তৈরি করে নিত। সবগুলো লাউয়ের খোসা যখন তুলে নেওয়া হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে এগুলোকে ঠান্ডা করে নিয়ে প্রথমে এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো লাউয়ের খোসা মিক্সির মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 15 থেকে 20টা রসুনের কোয়া। এরপর 5-7টা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সির মধ্যে এগুলোকে ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। ঠিক এরকমভাবে এখন প্যানের মধ্যে প্রথমে দিয়ে দেবো সরষের তেল। আর তেল গরম হয়ে গেলে এখানে 1 চামচের মতো কালো জিরে প্রথমে ফোড়ন দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা কালার করে ভেজে নিতে হবে। অবশ্যই ট্রাই করবেন এই ভর্তাটা সরষের তেলের মধ্যে করার। এখন বেটে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে ভুনিয়ে নিতে হবে। এখন ভুনিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে শুকনো ঝাল, এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন এগুলোকে ভালোভাবে ভুনিয়ে নিতে হবে যাতে করে ভর্তার পানিটা শুকিয়ে এসে ভর্তাটা একটু আঠালো টাইপের হয়ে যায়। ভর্তার পানিটা যখন শুকিয়ে এসে এরকম আঠালো টাইপের হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে 3-4টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিতে হবে। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। যখন ভর্তাটা পারফেক্টভাবে ভুনিয়ে নেওয়া হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে চুলার আঁচটাকে বন্ধ করে উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাঁচা সরষের তেলটাই কিন্তু ভর্তার মধ্যে একটা এক্সট্রা টেস্ট নিয়ে আসবে। আপনারাও চাইলে কিন্তু বাসায় খুব সহজে অল্প সময়ের মধ্যে এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। এই ভর্তার মধ্যে যে কালিজিরার ফোড়নটা দেওয়া হয়েছিল, সেই কালিজিরার ফোড়নটা কিন্তু ভর্তার মধ্যে একটা এক্সট্রা টেস্ট নিয়ে আসে। আমার কাছে এই ভর্তার টেস্টটা অস্থির লেভেলের লাগে। অবশ্যই আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।